দীঘার বুকে লাক্সারিয়াস হোটেলে থাকা এবং 4 বেলার খাওয়া দাওয়া মাত্র 1350 টাকায়। আর সেই অভিজ্ঞতা সাক্ষী হতে গিয়েই ঘটে যাচ্ছিল এক দুর্ঘটনা। সেই গল্পই শোনাবো আজকে আপনাদেরকে। আর খাওয়া দাওয়ার মধ্যে চিকেন, মাটন, চিংড়ি, কাতলা রয়েছে সমস্ত কিছু খাবার দাবার। যারা ভেজ খাবেন তাদের জন্যও রয়েছে সুবন্দোবস্ত। এছাড়া স্টেশন, বাস স্ট্যান্ড এবং সি বিচ থেকে পিক অ্যান্ড ড্রপের সুবিধাও রয়েছে। হোটেলের রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার এবং সাজানো গোছানো। আর সকাল সকাল আমরা এখানে চেক ইন করে গেলাম। চেক ইন করতেই হাতে পেয়ে গেলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে রুমগুলো ঘুরে দেখলাম। এখানে রুমের কিন্তু বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। ডবল বেড থেকে আরম্ভ করে ট্রিপল বেড, 4 বেড এবং ডলমিটারিও ব্যবস্থা রয়েছে এই হোটেলে। আর ওয়াশরুমগুলো কিন্তু বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার রয়েছে। আর হোটেলে শুধু রুমগুলোই নয়, বাইরেটাও কিন্তু খুব সাজানো গোছানো। এখানকার মেন আকর্ষণ সুইমিং পুল থেকে আরম্ভ করে কিডস পার্ক রয়েছে সমস্ত কিছুই। আর সামনেই টাঙানো রয়েছে সমস্ত নিয়মাবলী। আর এই সমস্ত দেখে নিয়ে আমরা চলে গেলাম সোজা সুইমিং পুলে। আর সুইমিং পুলের পাশেই অর্ডার দিয়ে নিলাম এখানে মশলা কোক এবং তার সঙ্গে স্টার্টারের আইটেম। সেগুলো খেয়ে দিয়ে সোজা চলে গেলাম পুলে দাপাদাপি করতে। এই দীঘা মন্দারমণিতে গিয়ে সুইমিং পুলে কিন্তু অনেকটা সময় কেটে যায় আমার। আর এরপরে সাঁতার কেটে নিয়ে দেখলাম দীপ্তজিৎ সেজে গুজে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর পেছন থেকে গিয়ে আমি ওকে তুলে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর ও কিন্তু সাঁতার জানতো না, তার ফলে ডুবে প্রচুর জল খেয়ে নিয়েছে। এখানেই বাজছিল একটা বিশাল বিপত্তি। ওকে কোনো রকমে সুস্থ করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। আর রেস্টুরেন্টে প্যাকেজে খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর রকমের আইটেম। প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, তার সঙ্গে আলু ভাজা, আলু পোস্ত এবং লেবু। আর আলু ভাজাটা কিন্তু ঝুড়ি আলু ভাজা নয়, বাড়ির মতন করে কাটা আলু ভাজা। আর খাবার দাবার দেখতে পাচ্ছেন প্রতিকটা কিন্তু এরকম কাঁসার থালা বাটিতে করে সার্ভ করা হয়েছে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাতলা কালিয়া। আর মাছের সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো। মাত্র 1350 টাকায় এত সুন্দর জায়গায় থাকা এবং এত কিছু খাবার দাবার। আর চিকেনের কালারটা দেখুন, ও দেখেই যেন জিভে জল চলে আসছে। যেখানে 3 পিস চিকেন রয়েছে আর একেবারে লাল লাল রবিবারে বাঙালি বাড়ির মতন চিকেনের ঝোলটা হয়েছিল, একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। আর চিকেনের পিসগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। আমি এই 3 পিসের মধ্যে একটা গদার লেগ পিস পেয়েছিলাম, দিলাম তাতে একটা সজোরে কামড় বসিয়ে। আর সেটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মটন কষার দিকে। আর মটন কষার গ্রেভিটা দেখুন, ও মটন কষাতেও কিন্তু এরকম সাইজে 3 পিস মটন কষা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এখানে থাকছে ডাব চিংড়ির অপশানও। আর এই ননভেজ আইটেমে মাছ মাংস যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু অপশনাল, অর্থাৎ এই 4টের মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করে নিতে পারবেন। আর এরপরে যেটা থাকছে প্যাকেজের মধ্যে সেটা হচ্ছে চাটনি এবং তার সঙ্গে ব্যাট পাঁপড় ভাজা। এত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করতে না করতে সন্ধে নেমে আসলো। আর সন্ধে নামতে আলোর ছটায় পুরো রিসর্টটা কিন্তু জাস্ট অপরূপ হয়ে ওঠে। এছাড়াও কিন্তু এদের রয়েছে একটা প্লেয়িং রুমও, যেখানে গিয়েও আপনারা সময় কাটাতে পারবেন। এছাড়াও এত বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে। ইভিনিং স্ন্যাক্সে পেয়ে যাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই এবং চা। আর রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছেন খুব স্পেসিয়াস এবং খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন। আর রাত্রে ডিনারে এখানে অপশানে থাকছে ফ্রাইড রাইস, রুটি, চিলি চিকেন, চিকেন কষা। এই সমস্ত খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। আর সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি। ব্রেকফাস্টের অপশানও থাকছে অনেকগুলো আইটেম। আর এই প্যাকেজ অ্যাভেল করতে গেলে আপনাকে আসতে হবে দীঘার ওনল্যান্ড রিসর্টে।